তাহলে উল্টো পাল্টা কথা হবে, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। চা খান, নাস্তা খান, বিয়ে লেখা সব খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাই একটা উল্টো পাল্টা কথা বলবেন না। আমাদের প্রতিপক্ষ যে ভাইরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, দেখেন আমরা কথাবার্তা বলেন, নির্বাচন করেন, আপনাদেরকে আমি স্বাগত জানাই। এখানে আসলে যদি সম্ভব হয় আমার বাসা আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিয়ে লেখা সব খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাই একটা উল্টো পাল্টা কথা বলবেন না। তাহলে উল্টো পাল্টা কথা হবে, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। বুঝছেন? আমি ঝগড়া করবো না, যত বেশি আপনারা করেন। আমি এবং আমার দল ঝগড়া করবে না। আপনাদেরকে আমরা বিরিয়ানি খাওয়াবো, আমি আপনাদেরকে চা খাওয়াবো, যা চা তাই খাওয়াবো, কিন্তু ঝগড়াঝাটির কথা করেন না। আমার বাসায় চা ঢুকে যায়, অসুবিধা নেই। পাবলিকলি কথা কিন্তু করেন না, খুব খারাপ। দেশটাকে সংহত হতে দেন, সহ্য করতে শিখুন। শুধু একটি হতেই হবে এমন ভাবার কোনো কারণ নেই। যদি আপনি ভালো থাকেন, যদি আপনি ভালো হন, তাহলে মানুষ আপনাকে ভোট দেবে, আমাকেও দেবে। একটা প্রশ্ন শুধু আমার থাকে, কি জানেন? আপনি যদি এতই জনপ্রিয় হন, বাড়ির যান না কেন নির্বাচন করতে, বাইরে কেন? আমার প্রশ্ন এটা। নিজের যে ভাষাটা আছে যান না, ওখানে করে নির্বাচন করা। আমি তো আমার বাপের বিরুদ্ধে নির্বাচন করতেছি এখান থেকে। আমি আমার মাতৃভূমি বাপের বিরুদ্ধে নির্বাচন করতেছি। যারা ঢাকার দিকে নজর দিচ্ছেন, ঢাকা কি একটা আকর্ষণীয় জায়গা, শুধু কথা বলেন। আমি জানলাম যে আপনি আপনার যারা অনেকেই আছে দেশে যাইতেই পারেন না, গেলেই নাকি মাটির রেখা ফেরত আসে, যাইতেই পারেন না। তো এখন ঢাকা বাইছে নিছে। তো যাই হোক, ঢাকাবাসী অত্যন্ত বিশাল এবং উদাহরণের অধিকারী, এরা আপনাদেরকে মারধর করবে না, আপনাদেরকে আমরা সানন্দে রিসিভ করব। বলেন কবে কোথায় রিসিভ মিটিং করবেন, আপনার সঙ্গে থেকে আপনার নির্বাচনী প্রচারণা করবেন। যদি আপনাদের দেশের লোক ভালোবাসে, আপনাদের ভোট দেবে, অসুবিধা নেই।